নমস্কার, CI924 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জননেতা প্রয়াত নিবারণচন্দ্র লস্করের আবক্ষ মুক্তির উন্মোচন শিলংপট্টিতে। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাঁশকান্দিতে বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু। পশ্চিম কাটিগড়ায় মহাদেবপুর সীমান্তে দুঃসাহসিক মারপিটের ঘটনা, চাঞ্চল্য। নগদির গ্রামের দুর্ঘটনায় হত 2 ছাত্রের পরিবারের খোঁজ নিলেন সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক। রংমাই নাগা সম্প্রদায়ের 2 দিন ব্যাপী পরম্পরাগত বিবাহ অনুষ্ঠান সম্পন্ন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। রবিবার জননেতা প্রয়াত নিবারণচন্দ্র লস্করের আবক্ষ মুক্তির উন্মোচন হল শিলংপট্টির ফুলবাড়িতে। তার পরিবারের সদস্যদের উদ্যোগে এই মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে। এদিন উন্মোচন উপস্থিত ছিলেন রবীন্দ্র দাস, গীতেশ দাস, নিখিল রঞ্জন লস্কর, কবি সাংবাদিক অতীন দাস, বিজয় কৃষ্ণ নাথ, ইমাদ উদ্দিন বুলবুল, হারান দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত নিবারণচন্দ্র লস্করের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্র দাস, অতীন দাস ও বিথিকা আচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন লস্কর পরিবারের সন্তান সৌম্যকান্তি পুরকায়স্থ। আমাদের অতি প্রিয় দাদু শ্রী নিবারণচন্দ্র লস্করের 122তম জন্মবার্ষিকীতে আমরা ফ্যামিলির পক্ষ থেকে ওনার এই আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কি উনার যা বরাকভ্যালি কাছাড়ের উপর যা উনি করেছেন, যা কন্ট্রিবিউশন অনুসূচিত জাতির উপরে, সব লোকজন ভুলে গেছে। আজকে পার্ক রোড উনার নামে নিবারণচন্দ্র লস্কর সরণি, কিন্তু সবাই এটাকে এখনও পার্ক রোড বলে। তো আমরা ফ্যামিলির তরফ থেকে এটাই ইচ্ছা যে উনার যে স্মৃতি, উনার যা যা কাজ করেছিলেন আমরাও ওটা আগে নিয়ে যেতে চাই। আর এটাও যে লোকজন জানুক যে উনি বা উনার মতো যারা ছিলেন তখনকার দিনে কি করেছেন কাছাড়ের জন্য। কাছাড়ে যখন 1947-এ কী করে কাছাড়কে বাঁচানো হয়েছিল রেফারেন্ডাম থেকে, আমাদের সুভেনিয়ারে সব লেখা আছে, সুভেনিয়ার একটু পরে উন্মোচন হবে। আর তার উপরে আমাদেরও এটাও ইচ্ছা যে উনি যে শুরু করেছিলেন কাছাড় কল্যাণ সমিতি, আমরা সেটাকে আবার শুরু করে কাছাড়ের তথা বরাকভ্যালির উন্নতির জন্য আমাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। ধন্যবাদ। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল কাছাড় জেলার বাঁশকান্দির বাদ্রি বস্তিতে। এই ভয়াবহ দুর্ঘটনা বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু ঘটে। শনিবার রাত 9টা নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির অন্তর্গত বাদ্রি বস্তিতে। 37 নম্বর জাতীয় সড়কে শনিবার রাতে 2টি বাইক সহ 3 জন মারাত্মক জখম ব্যক্তিকে পড়ে থাকা অবস্থায় লক্ষ্য করে পথচারী লোকজন। কিভাবে এ ঘটনা ঘটেছে এতে কারো জানা নেই। দেরিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁশকান্দি পুলিশ। পুলিশ মারাত্মক আহত 3 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে 34 বছরের এক যুবকের। তার নাম সিকন্দর আলী চৌধুরী, বাড়ি উজান তারাপুরে। গভীর রাতে বছর 26-এর বিরাজ দত্ত নামে আরও এক যুবকের মৃত্যু ঘটে। বিরাজের বাড়ি পালরবন চা বাগানে। ভোরে মৃত্যু ঘটে 3য় ব্যক্তি বিরাজের বাবা বিনয় ভূষণ দত্তের। তার বয়স 64 বছর। তিনি পালরবন চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। অজয় দে, তার স্ত্রী শিল্পী দে ও তার 2 মেয়ে সুস্মিতা দে ও সুমা দে মিলে তার বড় ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালো। তারা বড় ভাইয়ের স্ত্রীকে বেধড়কভাবে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে নিকটবর্তী গুমরা থানায় আঘাতপ্রাপ্ত অপর্ণাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে দায়ের করার সত্ত্বেও 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো তদন্তে নামেনি ও দায়ের করা অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। এদিকে পুত্র সন্তানহীন মহিলার উপর আক্রমণ ও রক্তাক্ত দেখে বৃহত্তর এলাকায় কাটিগড়া পুলিশের নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কাল সকাল 10টার সময় আমার দেওরে
আর অজয় দে, শিল্পী দে, সুস্মিতা দে, সুমা দে, তারা আমারে আইয়া তারা বাড়ি থেকে অস্ত্র শস্ত্র লইয়া আইয়া আমারে খুব মারামারি পিটাপিটি করছেন। আমি তো উঠিয়া করবার মতো উপায়ও নাই বলে আমি যেন উঠিয়া তারা লগে মায়ের করতাম, আমি তা পারছি না। আমারও যদি বাচ্চা কাচ্চা লই থাকে তো আমার একটু সাহায্য হইল নি। আশপাশ মানুষের দেখুন দেখি আইবার মতো ক্ষমতা নাই, তারা যেরকম পিঠে ইচ্ছা এইরকম মানুষ আইলে মানুষের আরো উল্টা বকাউকে করছেন। আর খেওয়াইয়া সাহস করি আমার ধরতে পারছে না, খুব মারছেন, খুব ফালাইয়া মাটি ফালাইয়া। এও আমি চাইছি থানার আশ্রয় রয়েছি, আর চাইছি আপনারা আইনের আশ্রয় আমার সুযোগ দিবার লাগিয়া ন্যায় বিচার চাই। শনিবার বিকেলে দলীয় কর্মীদের নিয়ে ধলাই সপ্তগ্রামে লায়লাপুর পুলিশের গাড়ির ধাক্কায় নিহত 2 ছাত্র আসাদ গনিবর লস্কর, মুস্তাফা আহমেদ লস্করের পরিবারের খোঁজ খবর নেন সুনাইর প্রাক্তন বিধায়ক তথা আমিনুল হক লস্কর। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এটা গত 4-5 দিন আগে দোলাই চট্টগ্রামে একটা মর্মান্তিক ঘটনায় নবগ্রাম অঞ্চলে 2টা যুবক মারা গেছে। ওই সময় আমি বাইরে ছিলাম। আজ গতকালকে এসে তাদের বাড়িতে আজকে এসেছি। আর সত্যিকারে এটা ঘটনা শুনে নিজেকে ধরে রাখা যায় না। ওই যে বাড়িতে মোস্তফা, যে বাড়িতে এখনই আসছি মোস্তফা, ওই বাড়ির একমাত্র ছেলে, মা বাবার একমাত্র ছেলে। আজকে ওই ছেলেকে হারে ওর মা বাবার অবস্থা খুবই সুন্দর। আজকে দুই বোনকে মানে তার বাবা অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন। আজকে ঘরে আর কেউ নাই, শুধু ওই ছেলেটাই ছিল। আর ছেলেটা বাবার সাহায্যকারী ছিল, পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিল। আজকে মারা যাওয়ায় পুরা পরিবারটা ধ্বংস হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয়। আগে এইরকম মানে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয়। আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা সাহায্য করার জন্য এমএসএটি ক্লেম যেটা পাবে তখন সময়ে পাবে, যখন ওই পরিবার যাতে বেঁচে থাকতে পারে। ওনার 2টা পরিবারকে যাতে এমএসএ মানে আপনার একটা সাহায্য করা যায়, ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা অনুরোধ করবো। আর যাতে দেখেন রাস্তাঘাটে এত বেশি দুর্ঘটনা ঘটছে, গাড়ির লিমিট স্পিড লিমিট এত বেশি হচ্ছে, দিন দিন ঘটনা ঘটছে, তো যাতে স্পিড লিমিটের উপরে একটা কন্ট্রোল রাখা খুবই দরকার। জেলা মানে পরিবহন বিভাগ হোক কিংবা জেলা পুলিশ কিংবা জেলার প্রশাসন সব মিলিয়ে এটা গতি যদি স্পিড না কমানো হয় তাহলে এইরকম ঘটনা ঘটবে আরো। যাতে এটা অতি সত্বর জেলা প্রশাসন বসে যাতে রোডে এটা স্পিড গতি কমানোর জন্য যাতে ব্যবস্থা করা হয়। আজকে 2টা পরিবার ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস হয়ে গেছে। আর সেই পরিবারের পাশে গেলে বোঝা যায় ওই পরিবারটা কত মর্মাহত। যাই হোক, আজকে একমাত্র আল্লাহ ছাড়া ওদেরকে শান্তি দেওয়ার কোনো উপায় নাই। তাদের কাছে কোনো ভাষা নাই যে তাদেরকে শান্তি দেওয়া। এক আল্লাহ তাদেরকে শান্তি দিতে পারেন। কেন মা বাবার হাতেও ছেলে মেয়ে মারা যাওয়াটা এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বেশি সুখ কিছু হতে পারে। শিলচর ফাটকবাজার রোড স্থিত নাগাপুঞ্জিতে রংমাই নাগা সম্প্রদায়ের 2 দিন ব্যাপী পরম্পরাগত বিবাহ অনুষ্ঠানে সম্পন্ন ঘটে রবিবার। এতে রংমাই নাগা সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজ্য জুড়ে উরুকা মেরামেরির মকর সংক্রান্তির ভোগালী বিহুকে ঘিরে উৎসবে মুখরিত জনগণ। বাঙালির 13 পার্বণের অন্যতম একটি পার্বণ বা উৎসব হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই সময়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব পালিত হয়।
বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকায় এই উৎসব পালিত হবে সোমবার। অসমিয়ারা ভোগালী বিহু ও বাঙালির সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে চলছে কেনাকাটা। আজ সকাল থেকেই শিলচরের বাজারে মাছ মাংস কেনাকাটায় ব্যস্ত মানুষ। তেমনি ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন এলাকার মাছ বাজারে প্রকাণ্ড প্রকাণ্ড মাছ উঠেছে। আমি মালিকৰ পৰা এইটো 4-500 আনিছো। আমি 50 টকাকৈ বেপাৰ খাম আৰু এইটো মিছা কৈ লাভ নাই। কি মাছ লৈছে আপুনি? এইটো এটা ডাঙৰ চিতল পালো ডিমাকুছিত বিহু বুলি কিনি ললো। কিমান এইটো? এইটো 7 কেজি আছে, 600 টকা কৈছে। ভাল লাগিছে বিহু বুলি আজি এটা মাছ লওঁ। লগে ভাগে অলপ দাম বেলেগতকৈ কম বুলি গম পাইছোঁ। এতিয়া 600 টকা হ'লে ধুনীয়া মাছ, এইটো লোকেল মাছ, খাই ভাল লাগিব। লগে ভাগে খাওঁ বিহু বুলি। প্ৰথমে মই আজি গোটেই অসমবাসী ৰাইজলৈ তথা আমাৰ বিটিআৰবাসী ৰাইজলৈ ভোগালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আজি উৰুকাৰ নিশা সকলোৱে একেলগে মিলি মেজি ঘৰত খোৱাৰ কাৰণে প্ৰস্তুতি চলাইছে। সেই মৰ্মে আজি ৰাতিপুৱা ডিমাকুছী যি সাপ্তাহিক বজাৰ, এই বজাৰত আহিছোঁ মাছ কিনিবলৈ। ইয়াতে আহি চালোঁ বহুত ডাঙৰ ডাঙৰ মাছ ওলাইছে। চিতল, কাতল, আৰি মাছ 15 কেজিৰ পৰা আৰম্ভ কৰি 16 কেজিৰ ওজনলৈকে আহিছে। তো আজি যিসকল মৎস্য ব্যৱসায়ী আছে তেওঁলোকৰ কাৰণে এটা ডাঙৰ দিন, কাৰণ আজিৰ দিনটোলৈ তেওঁলোকে ৰখি থাকে। তো মই তেওঁলোকলৈ বিশেষভাৱে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ, যাতে আজি তেওঁলোকে যি আশা লৈ বজাৰত আহিছে তেওঁলোকে যাতে নিজৰ আশা পূৰণ হয়। লগতে গোটেই বিটিআৰবাসী ৰাইজলৈ ভোগালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। সকলোৱে যাতে আজিৰ এই ভোগালী বিহুৰ ক্ষণত মিলি জুলি একেলগে এসাঁজ খায় আৰু আমাৰ এই সমাজলৈ যাতে শান্তি ঐক্য বাজি থাকে তাৰে কামনা কৰিছোঁ। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যাত্রীর। নিলামবাজার রেল স্টেশন চত্বরেই সংঘটিত হয়েছে এই মর্মান্তিক ঘটনা। দুর্লভছড়া থেকে শিলচরগামী ট্রেন থেকে নিচে পড়ায় কাটা পড়ে মৃত্যু হয় ইউসুফ আলী নামে এক ব্যক্তির। মৃত ইউসুফের ঘর বারোই গ্রামে। জানা গেছে পাথারকান্দি থানা এলাকার বারোই গ্রামে শেরপুরের বাসিন্দা ইউসুফ আলী শনিবার সকালে করিমগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিলেন। দুপুর আনুমানিক 12টা নাগাদ নিলামবাজারে রেল স্টেশন চত্বরে ট্রেন আসার পর দরজার পাশে থাকা ইউসুফ আলীর আকস্মিকভাবে রেল থেকে পড়ে যান। এতে কাটা পড়ে মৃত্যু হয় তার। প্রয়াত শিক্ষক সাংবাদিক সুদর্শন গুপ্তের প্রথম প্রয়াণ বার্ষিকী পালন হল শহর শিলচরে। অনলাইন সংবাদ মাধ্যম ওয়ে টু বরাক নিউজ পট্রোলের ব্যবস্থাপনায় আয়োজিত এই স্মরণ সভায় শহরের বিশিষ্টজনেরা প্রয়াত সুদর্শন গুপ্তের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে সুদর্শন গুপ্ত প্রয়াত হওয়ার পর পারিবারিক কলহে পেনশন না হওয়ায় উপস্থিত জনেরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। আগামী দিনে পেনশন যাতে খুব তাড়াতাড়ি হয় এ ব্যাপারে শিক্ষক সংস্থা সহ অন্যান্য সংগঠনগুলিকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। হয়তো কলেজের সঙ্গে যুক্ত হই এবং সুদর্শন এই যে নেকের সার্টিফিকেশনের জন্য কি দরকার নেই, কোথায় গার্লস হোস্টেল হবে, কোথায় বিল্ডিং হবে, কোথায় কোন জায়গায় টাকা লাগবে, রাজাও অরুণাবও এই কথাগুলো জানে। পর্যায়ক্রমে যারা প্রিন্সিপাল ছিলেন এবং গভর্নিং বডির যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের সঙ্গেও আমি সুদর্শনের জন্য গিয়ে অনেকবার বসেছি, কথা বলেছি এবং ফান্ড দেওয়া হয়েছে। এবং আমার লাস্ট যে ফান্ডটা দেওয়া হয়েছে আজকের থেকে প্রায় 2-2.5 বছর আগে, সেটা আমি
প্রায় 25 লক্ষ টাকা ওর জন্য, ওর কথায় আমি রাধা মাধব কলেজকে ইনভলভ করে যাতে নতুন কিছু কনস্ট্রাকশন করা যায় আর নেকের রেটিংসে যাতে রাধা মাধব কলেজকে বাড়ানো যায়, এটার পিছনে মূল কারণ ছিল কিন্তু সুদর্শন গুপ্ত। বাপন ওর ডাকনাম ছিল। কলেজের ডেভেলপমেন্টের জন্য ওর যা যা করণীয়, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কি আদায় করা যায় ইন এ পজিটিভ ওয়ে, সেটার জন্য সব সময় সচেষ্ট ছিল। ওর মনটাও ছিল আরেক রকম। মানে আমরা যেটা নর্মালি বলতাম বা নর্মালি দেখতাম, যে কোনো জিনিসকে দেখার যে বিষয়টা ছিল তার, যে কোনো জিনিসকে নর্মালি দেখতাম সেটা এক রকমের দেখা, কিন্তু সে সবসময় জিনিসটাকে অন্যরকম ভাবে দেখত এবং সেই দেখাটা একটা আলাদা হতো। এসিটি নিয়ে অনেক কথা এখানে হয়েছে। এসিটি এর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত, আসতো, এসে গল্প করতো। আমি বলতাম তুই পারিস রে বাবা, তুই এই সংগঠনের সাথে আসিস, ওইটাতেও আসিস, ওইটাতেও আসিস, সবকিছুতেই নিজেকে তুলিয়ে ফিরিয়ে থাকিস। আর আগে যে কথাটা বলেছে যে নিজের জন্য কতটা করেছে সে নিজেই জানে না, অন্যের জন্য যতটা করেছে তার হয়তো 1% নিজের জন্য করেনি। ওর বাড়িতে গেলে দেখতাম এদিকে বই ছেটানো, ওদিকে বই ছেটানো, ওখানটায় বই রাখা, কিন্তু ওর ফাইলগুলো কোথায় খুঁজতে গেলে মুশকিল। দ্যাট ওয়াজ সলিউশন। শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ ভবনে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির 13তম বর্ষপূর্তি উপলক্ষে এক মত বিনিময় অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সোসাইটির সভাপতি অরিন্দম ভট্টাচার্য, দুই সহ সভাপতি ডক্টর অজিত ভট্টাচার্য, শরদিন্দু দে এবং মুখ্য অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ সুমিত্রা দত্তদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এই অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, ক্লাব ও সংগঠনকে ভালো ভালো কাজের জন্য এবং নানান ধরনের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য মোট 82টি ভালোবাসার স্মারক এইসব সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এদিন বিশিষ্ট অতিথি সুমিত্রা দত্ত বুতাম টিপে সোসাইটির ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এদিন মুখ্য অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ সুমিত্রা দত্ত ও অন্যান্যরা বক্তব্য দেন। ওখানে চন্দ্রনাথপুর এমই স্কুলের যিনি প্রিন্সিপাল মৌসুম দত্ত, তার কথা না বললেই না। মৌসুম দত্ত এইসব বাচ্চাদেরকে কিভাবে পড়ান আপনারা ভাবলে আশ্চর্য হয়ে যাবেন। বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে সেই সব বাচ্চাদের 3 থেকে 4 মাসের জন্য নিজের কাছে নিয়ে আসেন। উনি নিজে ওখানে স্কুলে ক্যাম্প করে থাকেন এবং ওখানেই বাচ্চাদেরকে তিনি নিজের খরচে থাকা, খাওয়া সমস্ত কিছু দেন, যাতে 6 মাস বাচ্চাকে এই যে 3-4 মাস বাড়িতে যেতে না লাগে। কারণ বাড়িতে গেলে ও আর আসতে পারবে না, পাহাড়ি নদীর স্রোত এত থাকে যে কোনো সময় অঘটন করতে পারে। তো ওদের অঞ্চলে গার্জিয়ানরা এসে আমাকে বললেন যে আমরা একটা আমাদের ওখানে একটা করে দিই, আমাদের বাচ্চাদের খুব কষ্ট, এত কিলোমিটার হাঁটতে পারছে না। এই যে ঠাকুর আর শ্রীরামকৃষ্ণ, ঠাকুর আর বিবেকানন্দ এলেন, এই দুজনে যে লোকশিক্ষা দিয়ে গেলেন, আত্মনমোক্ষার্থম জগৎহিতায় চ, তাদের যে বাণীটা, দুটো বাণী আমাদের অন্তরের অন্তঃস্থলে গেঁথে আছে। দুটো কথাকে নিলেই আমরা হয়তো একটু শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারব। একটি হচ্ছে যত মত তত পথ, বিষয়টা ঐক্যমত। আরেকটি হচ্ছে যত্র জীব তত্র শিব। এই দুই মন্ত্র নিয়ে তারা এলেন জগৎহিতায় চ। আজকে যখন এই পেছন দিকে তাকাই, সারা জীবন জুড়ে কথা বললেও একদম অন্তলীলার সময় শ্রীরামকৃষ্ণ তার যখন রোগলীলা, সেই সময় তিনি কতিপয় ব্রহ্মনিষ্ঠ যুবককে এক ছাদের তলায় নিয়ে এলেন। শিলচর তারাপুরের আর্য সংস্কৃতি বুদ্ধিনী সমিতির পরিচালনায় স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচর এনআইটি ফকিরটিলার জীবনদীপ বৃদ্ধাশ্রমে গতকাল বন্দে মাতরম পাঠচক্র ও সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এই অনুষ্ঠানে গীতা পাঠ, স্বামীজির বই থেকে নির্বাচিত কিছু পাঠ, বিভিন্ন ধরনের সঙ্গীত এবং স্বামীজির স্বদেশ ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যদের সাথে বৃদ্ধাশ্রমের আবাসিকরাও এতে অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে সমিতির বরিষ্ঠ সদস্য বিপ্লব দেবনাথ বক্তব্য রাখেন। নিজেকে শক্তিশালী সবল মনে করো, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ। তো আমাদের মানবতার যে কথা বলা হয়েছে, মানবতার কথার মধ্যে আমাদের শুধু একটা কথাই আমাদের মনে রাখতে হবে। তো বিবেকানন্দের যে কথা বারবার বলতে হবে, বলেছেন শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ, আর ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। আজ এখানে যারা আমরা বসে আছি, তো আমরা আমাদের নিজেদেরকে বলবো না। আমার একটা কন্যা এখানে এসে দাঁড়িয়ে বলে গেছে যে আমার গণকীর্তন যদি আমি করি তাহলে সেটা হলো না, মানে আমার ওইটা অন্যরা উপলব্ধি করবে। তো এখানে আসা, আমার যদি আসার কথা এখানে বলি তাহলে আমার দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে এখানে আসবো করে আর আসার হচ্ছে না, কিন্তু আমন্ত্রণ যখন হয়েছে না, শুধু অনুষ্ঠানের যখন আয়োজন হয়েছে, আসতে বাধ্য, তার জন্য আসা, যে এখানে আসতে হবে। তো আপনাদের দেখে আপনাদের মধ্য থেকে যে প্রেরণা, আপনাদের মধ্যে যে শক্তি, আপনাদের মধ্যে যে সবলতা, সমস্ত কিছুতে আমি ব্যক্তিগতভাবে বড় পূর্ণ মনে হয়, অনেক সুখী। এবারে আজকের খেলার খবর। প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে উপত্যকায় ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক সংগঠন, উদ্যোগ এবং কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। আগামী 21 এবং 22 জানুয়ারি নিউ শিলচর এলাকার SBI ব্যাংকের বিপরীতে বিদ্যাভারতী বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সাংবাদিক সম্মেলনে একথা জানালেন উদ্যোগের সভাপতি গোপাল রায়, বিবেন্দু দাস সহ অন্যান্যরা। মহাশয় ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা এই সংস্থা শুরু করেছিলাম। আজকে আমরা আগামী দিনে এই 26শে জানুয়ারি আমাদের বর্ষপূর্তি উৎসব করবো, তাই আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। আমাদের খেলাধুলা আমাদের সংস্থার একটি বিশেষ দিক এবং আমরা সবসময় খেলাধুলা করে আসি, এবং বর্তমানে যে খেলাধুলা সম্পাদকের দায়িত্ব পালন করছেন শ্রী বাবলু কেওয়াট মহাশয় আমাদের সংস্থায় উপস্থিত আছেন। সংস্থার অন্যতম সদস্য এবং সব বিষয়ে যাকে যার উপস্থিত না থাকলে আমাদের সংস্থার কাজ এগিয়ে যাওয়া কষ্ট হয়, যোগাসনের শিক্ষক, যোগাসনের শিক্ষক শ্রী অমল ঋষি মহাশয়। আজকে আমাদের সঙ্গে দুজন আমাদের অতিথি, আমাদের যাদেরকে হাত ধরে আমরা এবার একটা আগেও আমরা করেছি কিন্তু এত বড় আয়োজন করিনি, এবার প্রথমবারের মতো আমরা বরাক ভিত্তিক দাবা প্রতিযোগিতা চেস কম্পিটিশন করতে যাচ্ছি, যাদের সহযোগিতায় আমরা এইটুকু এগোতে পেরেছি। শ্রী বিবেন্দু দাস মহাশয়, যিনি কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশন যেটা আছে এর সভাপতি, তিনি দায়িত্ব পালন করছেন। আর ওনার সঙ্গে উপস্থিত আছেন এই সংস্থারই সদস্য এবং বিশেষ উপত্যকারী চেস প্লেয়ার শ্রী অনুপ রায় মহাশয়, এবং ইতিমধ্যে আমাদের মধ্যখানে এসে উপস্থিত হয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী মলয় রায় মহাশয়। তারপরে তার মধ্যে রয়েছে প্রায় 31টা ট্রফি। তো 31টা ট্রফি সঙ্গে 23,500 টাকা, মানে এটা একটা স্থানীয় টুর্নামেন্টের জন্য খুব একটা ভালো মাপের টুর্নামেন্ট, অ্যাজ ফার এজ প্রাইজেস আর কনসার্ন। তো এবারে এটা যেহেতু আমাদের বরাক ভ্যালি ওপেন, কিন্তু বরাক ভ্যালি ওপেন বলে এরকম কথা নয় যে শুধু বরাক ভ্যালির প্লেয়ারই খেলবে, এটা যে কোনো কেউ খেলতে পারে, কারণ এবার টুর্নামেন্টটাও বড় হচ্ছে। তাই আমরা আপার আসামেও আমরা কিছু প্লেয়ারদেরকে আমাদের ব্রোশার পাঠিয়েছি, যারা আমাদের রেগুলার প্লেয়ার। করিমগঞ্জেও পাঠিয়েছি। তো এখান থেকেও আমরা একটা সাড়া পেয়েছি। শিবসাগর থেকে
একজন দুজন নাম লিখিয়েছে, একজন তো কনফার্ম দিয়েছে শিবসাগর থেকে আসবে, ঋতুরাজ তামুলি। তো ঋতুরাজ তামুলিকে আপনারা চিনবেন, কারণ কিছুদিন আগে মেঘালয়তে একটা টুর্নামেন্ট হয়েছিল নেউতে, মানে ওইটা একটা গ্র্যান্ড মাস্টার চেস টুর্নামেন্ট ছিল। ওইটা দুইটা ক্যাটাগরিতে হয়েছিল, একটা মেইন ক্যাটাগরি পাচ্ছি, মানে আমরা খুব ভাগ্যবান যে এরকম একজন ভালো খেলোয়াড় নাম লিখিয়েছে, মানে তামিল মানুষ, উনিও নাম লিখিয়েছেন, তো উনিও খেলবেন। উত্তরপ্রদেশেরও একজন প্লেয়ার আছে, এছাড়া বেঙ্গলের একজন প্লেয়ার আছে। আমাদের করিমগঞ্জ আমাদের ডিস্ট্রিক্ট, তো সবসময় আমাদের সঙ্গে কাজ করে যায়, একসঙ্গে আমরা সবসময়। এফসিটি সিজন 7 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ক্লাব ময়দানে। মূলত শিলচরবাসী মারোয়ারি সমাজের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধকে আরও মজবুত করে রাখার জন্য ওই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজিত হচ্ছে গত 7 বছর ধরে। এবছর শুরু হয় 3 জানুয়ারি। মূলত সমাজের বিভিন্ন বয়সের নারী পুরুষের বিনোদন করার জন্যই এই প্রতিযোগিতামূলক মনোভাব না রেখে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্যই এই টুর্নামেন্ট, জানালেন আয়োজক কমিটির কর্মকর্তা। और ये फिर से घुमाना चाहते थे लेकिन कोई फायदा नहीं। वाइट कुंभट ने वहां पर अच्छा कैच पकड़ते हुए उज्जवल बर्निया और ये धकेल दिया है ऑफसाइड की तरफ, पीछे फील्डर मौजूद और ये वैभव जैन के हाथों में जाती हुई गेंद, एक ही रन मिलेगा हर्षित जैन को। का एफसीटी सीजन 7 2024 का आज फाइनल मुकाबला है, लेकिन बीट हुए बहुत ही अच्छी। सीजन 7 2024 का आज ये फाइनल मुकाबला खेला जा रहा है सिलचर फायरफॉक्सर और आरामिगस की टीम के बीच में। इस टूर्नामेंट में हम लोगों के 3 ग्रुप थे। पहला ग्रुप जो है वो एफसीटी कप 2024, दूसरा ग्रुप एफसीटी वेटरन्स कप 2024 और तीसरा ग्रुप एफसीटी जूनियर कप 2024। ये एफसीटी कप 2024 का फाइनल मुकाबला यहाँ पर खेला जा रहा है। इसमें 7 टीमें थी और इस पूरे टूर्नामेंट के हमारे टाइटल स्पॉन्सर जो है वो है सोवीसी ग्रुप, सिलचर ट्रेडिंग कंपनी, उनकी तरफ से भैया आए हुए हैं। और हमारे को स्पॉन्सर जेबीएल ग्रुप, उनकी तरफ से मौजूदा हमारे साथ में है। और हमारे एक और को स्पॉन्सर है मामाजी टेक्नो ट्रेडर्स, मनोज जी पाटनी, वो भी अभी यहाँ पे आए हुए हैं। और ये टूर्नामेंट का जो आज ये जो फाइनल मुकाबला है, 34 मैचों के बाद में ये फाइनल मुकाबला हो रहा है। कब स्टार्ट हुआ था ये टूर्नामेंट? 3 जनवरी से शुरू हुआ था और आज ये 14 जनवरी को इसका ये आखिरी मुकाबला भी आपके सामने हो रहा है। और उससे पहले जो वेटरन्स कप था उसकी जो 3 टीमें थी, उससे पहले इसका फाइनल मुकाबला हुआ था, उसमें मित्सुबिशी हेवी अटैकर ने वो फाइनल मुकाबला जीता है। और जूनियर कप जो था उसमें डीपीएस राइजिंग स्टार ने फाइनल मुकाबला जीता है। इसके अलावा कल हमने एक फन फिएस्टा के रूप में भी एक पूरा दिन मनाया था, उसमें हमारे पूरे मारवाड़ी समाज के सारे बच्चे, लेडीज, पूरी फैमिलीज यहाँ पर इकट्ठा हुई थी। काफी सारे गेम्स खिलाए गए थे, 8-10 गेम थे और उन्होंने सभी लोगों ने उसमें बहुत सारा पार्टिसिपेट किया और सबने बढ़ चढ़कर इसमें हिस्सा लिया। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।